ধরেন, ধরলেই ঘুরে ফেলবে। ধরলে কি করবে? পুরো ঘুরে ফেলবে। ঘুরে এলে উনি কাতলা মাছের মতো চিত হয়ে যাবে। চিত হয়ে গেলেই আমি ওনাকে এই ধরবো। এখন আমি দেখবো যে উনি, আমি ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করছি, উনি জীবিত না মৃত? জীবিত না, আপনি বললে হবে না তো। ওনাকে থাপড়াই আমি বের করবো, আস্তে করে মার। এটাকে বলে আমি ওনাকে ওনার শোল্ডারে থাপড় দিয়ে হ্যালো হ্যালো ব্রাদার। অপরূপ টিভি অনলাইন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে 25 অক্টোবর শনিবার সকাল 11টায় পার্ক ভিউ হাসপাতালের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ ব্যুরো ইন্টেলিজেন্স পিবিআই এর এএসপি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল রহমান স্বপন, ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন MAUH চৌধুরী, ব্যারিস্টার শওগাতুল আনোয়ার খান, মানবাধিকার সংগঠক রাজনীতিবিদ আনিসুল ইসলাম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। আফসার উদ্দিন অলির সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কামাল পারভেজ, আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান AR মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুফ খান, অ্যাডভোকেট প্রতাপ পাল, আর্কিটেক্ট আসিফুর রহমান, আওরঙ্গজেব সম্রাট, মোর্শেদ আলম, রোজি চৌধুরী, সালমা বেগম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও সামাজিক সংগঠনের 120 জন প্রশিক্ষণ গ্রহণ করেন। বক্তারা বলেন, আজকের এই প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালায় মানুষ নিজের ও অন্যের জীবন রক্ষায় সচেতন ও দক্ষ হয়ে উঠবে। একটি মানবিক ও নিরাপদ সমাজ গঠনে এই প্রশিক্ষণ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটু আলোকপাত করব। আমি তার আগে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। প্রাথমিক চিকিৎসা বিষয়ে আমরা ধারণা পেয়েছি। প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি কেন? একটা মানুষের লাইফ সেভ করা। তো লাইফ সেভ করতে গেলে যেমন হিউম্যান বডি, আমি যদি একটু বলি, মানুষের দেহের যে সিস্টেমগুলো আছে সবগুলো সিস্টেম লাইফ থ্রেটেনিং না, জীবনের জন্য হুমকি না। বাট অন দ্য স্পট আমার কিছু কিছু বিষয় আছে যেগুলোকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা যদি বলি আমাদের স্কেলেটন সিস্টেম, আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম, আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই সিস্টেমগুলোর সমন্বয় হচ্ছে আমাদের হিউম্যান বডি। চাপ প্রয়োগ, যেখানে কেটে গেছে ওখানে সরাসরি চাপ প্রয়োগ, এই চাপ প্রয়োগ আমরা দিচ্ছি। এটার জন্য চাপকে আরো স্টেবল করার জন্য প্যাড ইউজ করছি। তারপরে হচ্ছে আমার কি বলে এটাকে, কাপড় ইউজ করছি। এখন কথা হলো, আপনি এগুলো ডাক্তারি জিনিসগুলো পাবেন কোথায়? সেগুলো আপনি পাবেন না। আপনার দায়িত্ব হচ্ছে হাতের কাছে যা পাবেন তা। উনি কিন্তু এটা বলছেন, ক্লিন করবেন। ডোন্ট অ্যাপ্লাই অয়েন্টমেন্ট অর আইস। আপনি আইস অথবা অয়েন্টমেন্ট দিবেন না। আপনার কাছে যদি ফ্র্যাকচার অ্যান্ড স্প্রেন রোগী যদি আসে, কোনো হাড্ডি ভাঙা যদি রোগী আসে, আপনি কি করবেন? কত আপনার কাছে কোনো কাঠ থাকলে ইমোবিলাইজ করে দেবেন। ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটাকে আপনি সহজে কোনো একটা জিনিস দিয়ে ইমোবিলাইজ করে দিবেন। মানে ইমোবিলাইজ মানে এটা নড়াচড়াটা বন্ধ করে দিবেন। তাহলে ফ্র্যাকচারটা ডিসলজ হয়ে অনেক ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকবে। যে ডাক্তারের ভূমিকাটাই উনি তুলে ধরেছেন। আমরা যেটা বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে যে আশাটা ছিল, সে আশার চাইতে আমাদের আমরসন ভাইয়ের কাছে আশার চাইতে যেটা বাস্তবতা, এটা আমি সত্যটাই বলবো। কারণ আমরা ওই আশাটা করি নাই যেটা ডাক্তারের কাছ থেকে পাবো, সেটা আমরসন ভাই ছিল। আমরা চেয়েছিলাম যেটা পারবির কাছ থেকে আশা করেছিলাম, যেহেতু তাদেরই সহযোগিতা।
তো আমরা সেদিকে খেয়াল রাখবো যাতে ভবিষ্যতে এখানে ডাক্তারদের কাছে আমরা যে প্রাপ্যটা প্রাথমিক চিকিৎসাটা সেটা যেন তুলে ধরে। দিদা মারা গেছেন কার্ডিয়াক স্ট্রোকে, তো উনাকে নিয়ে যাওয়া হয়েছিল 8 বার ডিসি শক দেওয়ার পরে 8ম বারেই উনি সার্ভাইভ করছেন, হয়ে যান না, এক্সপায়ার হয়ে যান। হ্যাঁ, তো আমি যে জিনিসটা আমি ফেস করেছি, আমি তখন অনার্স করতাম, আমি জানতাম না ফার্স্ট এড সম্পর্কে তখনও, কিন্তু আমার কথা হচ্ছে সামনে আমার মা অসুস্থ, বাসায় যে কোনো সময় মানে ঈশ্বর তাকে ইয়ে করুক, মঙ্গল করুক আমার মায়ের, যেটা আমার জানার জন্য আমি প্রশ্নটা করছি যে সংস্থার মধ্যে সব জায়গায় দুর্নীতি আছে, কিন্তু একটা জায়গায় দুর্নীতি আমি খুব কম দেখেছি, সেটা হচ্ছে ফায়ার সার্ভিস। তারা মানবিক সেবা করে, তাদের নামে এই পর্যন্ত আমি কোনো দুর্নীতি দেখি নাই। তো সেই ক্ষেত্রে এই ফায়ার সার্ভিসের যারা কাজ করে আজকে, বিশেষ করে যিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য সহ প্র্যাকটিক্যালি যে শিক্ষাটা দিয়েছে, আমি প্রথমে একটু অ্যাড্রেস করতে চাই, ঠিক মঞ্চের ডান পাশ থেকে বলুন। অপরূপ টিভি অনলাইন।